এই মহৎ উদ্যোগ গ্রহণ করার জন্য। আপনারা প্রত্যেকেই জানেন বিগত দিনের ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার বিদায় নেওয়ার পর বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ষড়যন্ত্র হচ্ছে। সেই সব ষড়যন্ত্র থেকে প্রত্যেকটি এলাকার জনসাধারণকে আমি বলবো আপনারা সজাগ থাকবেন। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, আপনারা ওনার জন্য দোয়া করবেন। দেশনায়ক তারেক রহমান অসুস্থ, ওনার জন্য দোয়া করবেন। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রতিটি নেতা কর্মীকে বলেছেন এই কনকনে শীতে যে সকল অসহায় জনসাধারণ রয়েছে প্রত্যেকে যেন আমরা প্রত্যেকের পাশে এসে দাঁড়াই। আমি আমাদের সিলেট জেলা যুব দল বিএনপি স্বেচ্ছাসেবক ছাত্র দল প্রত্যেকেই প্রতিনিয়ত প্রতিটি জায়গায় যার যার তরফ থেকে আজকের দিনেও অনেক জায়গায় শীতবস্ত্র বিতরণ করে যাচ্ছেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন থেকে সেভাবে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন বিত্তবান লোকেরা আপনাদের বিভিন্ন এলাকায় পাশে এসে দাঁড়িয়েছেন। আমরা বিশ্বাস করি এবং আশা রাখি এই শীতে আমরা যারা অসহায় জনসাধারণ রয়েছি প্রত্যেকে যেন আমরা আমাদের নিজ তরফ থেকে যার যতটুকু সামর্থ্য রয়েছে সেই সামর্থ্য অনুযায়ী আমরা যেন জনগণের পাশে দাঁড়াই। এবং এই শীত আল্লাহ দিয়েছেন, আবার এই শীত আল্লাহ নিবারণ করবেন। তারপরও যে সকল অসহায় জনসাধারণ অত্যন্ত কষ্ট রয়েছে সেই কষ্ট নিবারণের জন্য আজকের এই মহৎ উদ্যোগকে আমি আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করি। যারা উদ্যোগ নিয়েছেন এবং যে সকল নেতৃবৃন্দরা এই কম্বল ক্রয় করতে সহযোগিতা করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এবং আমি একটি কথা বলতে চাই, আপনারা এভাবে ক্লাবের মাধ্যমে বা বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে যদি এই সকল অসহায় জনসাধারণের পাশে এসে দাঁড়ান, আমরা সিলেট জেলা যুব দল আপনাদের পাশে রয়েছি। ইনশাআল্লাহ যে কোনো মুহূর্তে যে কোনো সময় জনগণের পাশে থেকে কাজ করতে হলে জাতীয়তাবাদী যুব দলকে আপনারা পাশে পাবেন। এবং বিভিন্ন এলাকায় যে সকল দুষ্চক্র রয়েছে, দোষী ব্যক্তিরা রয়েছে, তাদের দিক থেকে আপনারা সরে থাকবেন। অনেকেই অনেক জায়গায় বিভিন্ন ভাবে এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে এবং এই সকল শীতবস্ত্র বিতরণ নিয়ে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান নিয়ে বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেয়েছি অপ্রীতিকর ঘটনা অনেক জায়গায় ঘটেছে। সেই দিকে আপনারা খেয়াল রাখবেন যাতে প্রকৃত অসহায় দরিদ্র নেতৃবৃন্দরা যাতে এই সকল শীতবস্ত্র পায় সেদিকে সকলে খেয়াল রাখবেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। এখানে অনেক নেতৃবৃন্দরা রয়েছেন, প্রত্যেকের নাম আমি বলতে পারি নাই, ক্ষমা দৃষ্টি দেখবেন। আমরা আমাদের আজকের মেইন কার্যক্রমে আমরা চলে যাব। তার আগে একটি কথাই বলবো, এখানে যারা অসহায় মহিলারা রয়েছেন আপনাদের স্কুলে পাঠানোর জন্য আপনাদের কোনো ছেলে মেয়েকে যদি কোথাও কোনো অসুবিধার সম্মুখীন হন স্কুলে ভর্তি করতে বা পাঠ্যপুস্তক কিনতে বা যে কোনো ধরনের যে কোনো সমস্যা সৃষ্টি হলে আপনারা এই সংগঠনের দায়িত্বশীল যে সকল নেতৃবৃন্দ রয়েছেন তাদের কাছে আপনারা বলবেন। আমরা সিলেট জেলা যুব দলের পক্ষ থেকে চেষ্টা করব আপনাদের সন্তানরা যাতে স্কুল কলেজে ভর্তি হতে পারে এবং লেখাপড়া যাতে মনোযোগী দেয় সেদিকে আমরা আপনাদের পাশে থাকবো। এবং স্কুলে ভর্তি করতে হলে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হলে আমরা সেদিকে আপনাদেরকে সাহায্য সহযোগিতার হাত বাড়াবো। এবং বই পুস্তক কিনতে যদি কারো কোনো সমস্যা হয় বা কিনতে অসুবিধা হয়, আর্থিক ভাবে হোক মানসিক ভাবে হোক বা স্কুল কলেজে যে কোনো ধরনের সমস্যা হলে আপনারা আমাদের এই মোকামেগুল সুন্দর ইউনাইটেড ক্লাবের যে সকল দায়িত্বশীল নেতা রয়েছেন তাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের যুব দলের নেতৃবৃন্দরা রয়েছেন, এই এলাকার বিএনপি নেতৃবৃন্দরা রয়েছেন, তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন। আমরা সিলেট জেলা যুব দলের পক্ষ থেকে যতটুকু পারি আমরা আপনাদেরকে সে সাহায্য সহযোগিতা করবো বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া মহৎ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।